রাত গভীর। মদিনা থেকে ৩৫০ কিলোমিটার দূরে মক্কার পথে একটা কুরাইশ কাফেলা এগিয়ে চলেছে। কিশমিশ, চামড়া আর ব্যবসায়িক পণ্যে ভরা উট। আর পাহাড়ের আড়ালে লুকিয়ে আছেন মাত্র ১২ জন মানুষ। তাদের কাছে আছে একটি সিলমোহর করা চিঠি। কি লেখা সেই চিঠিতে ২ দিন আগেও জানতেন না তারা। আজ রাতে তারা সিদ্ধান্ত নেবেন, এটি কি পবিত্র মাস নাকি যুদ্ধের রাত। ইসলামের ইতিহাসে এই একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল সবকিছু। হিজরতের পর মদিনায় একটি নতুন রাষ্ট্র গড়ে উঠছে, কিন্তু চারদিকে বিপদ। মক্কার কুরাইশরা কেবল বসে নেই, তাদের বিশাল বাণিজ্যিক কাফেলা প্রতিনিয়ত সিরিয়া থেকে মক্কায় যাতায়াত করছে। সেই বাণিজ্যের অর্থে চলছে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত মদিনার আশেপাশে কয়েকটি ছোট অভিযান পাঠিয়েছিলেন। এবার প্রয়োজন হল শত্রুর গভীরে ঢুকে পড়ার। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু অভিযানের নেতা। আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই। সাহসী, বিশ্বস্ত, ইসলামের জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত। রজব মাস, ২য় হিজরি, অর্থাৎ জানুয়ারি ৬২৪ খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, দিলেন একটি সিলমোহর করা চিঠি। বললেন, ২ দিন যাবে, ২ দিন পর চিঠি খুলবে। সঙ্গীদের উপর কোনো জোর নেই, যে যেতে চায় সে যাবে। ১২ জন মুহাজির সাহাবী সঙ্গী হলেন। ৬টি উট, অজানা গন্তব্য, অজানা মিশন। ২ দিন কেটে গেল। মদিনা থেকে অনেক দূরে বাহরান পর্বতের পাশে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির সিল ভাঙলেন। পড়লেন, নাখলায় যাও, সেখানে অবস্থান করো, কুরাইশদের খবর সংগ্রহ করো, আমাদের জানাও। নাখলা মক্কা ও তায়েফের মাঝে একটি উপত্যকা, মদিনা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে, কুরাইশদের হৃদয়ের একেবারে কাছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করেননি। যে শহীদ হতে চায় আমার সঙ্গে চলো। আমি আমার উইল লিখে রেখেছি, কেউ ফিরে যাননি। ১২ জন এগিয়ে চললেন। নাখলায় পৌঁছালেন তারা, আর সেই মুহূর্তে দেখলেন একটি কুরাইশ বাণিজ্যিক কাফেলা আসছে। উটের পিঠে কিশমিশ, খেজুর, চামড়া আর নানা পণ্য। সঙ্গে আছেন কুরাইশের বিখ্যাত কয়েকজন। আমর ইবনুল হাদরামি কাফেলার নেতা, উসমান ইবনে আব্দুল্লাহ, নাওফাল ইবনে আব্দুল্লাহ। কিন্তু একটি বড় সমস্যা, এটি রজব মাস। আরবের রীতি অনুযায়ী রজব, জিলকদ, জিলহজ ও মুহররম, এই ৪ মাস আশহুরুল হুরুম, পবিত্র মাস। এই মাসে যুদ্ধ নিষিদ্ধ, মুসলিম ও মুশরিক উভয়ের কাছেই। সাহাবীরা পরামর্শে বসলেন, আজ কি শেষ রজব নাকি শাবানের প্রথম দিন? পরদিন কাফেলা মক্কার হারাম সীমায় ঢুকে পড়বে, তখন আর হাত দেওয়া যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আজ আক্রমণ না করি কাফেলা চলে যাবে, আর যদি করি পবিত্র মাসে রক্ত ঝরানোর অভিযোগ উঠবে। দীর্ঘ দ্বিধা, দীর্ঘ চিন্তা, তারপর সিদ্ধান্ত নেওয়া হলো। একটি কৌশল নেওয়া হলো। উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু এর মাথা কামিয়ে দেওয়া হলো, যেন কুরাইশরা ভাবে তারা উমরার উদ্দেশ্যে যাচ্ছেন। কুরাইশরা মাথা মুন্ডিত দেখে ভাবল, এরা হজ যাত্রী, এদের ভয় নেই। তারা নিশ্চিন্তে ছাউনি করলো, খাবার তৈরি শুরু করলো। আর সেই মুহূর্তে আক্রমণ। ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি তীর ছুড়লেন। আমর ইবনুল হাদরামি কাফেলার নেতা মাটিতে লুটিয়ে পড়লেন। ইসলামের ইতিহাসে প্রথম শত্রুর রক্ত ঝরল।
উসমান ইবনে আব্দুল্লাহ আর হাকাম ইবনে কাইসান ধরা পড়লেন। নওফাল পালিয়ে গেলেন। ইসলামের প্রথম সফল সারিয়া, ইসলামের প্রথম যুদ্ধবন্দী, ইসলামের প্রথম গনিমত। দলটি মদিনায় ফিরল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খুশি হলেন না, কারণ পবিত্র মাসে রক্ত ঝরানো হয়েছে। মদিনার মুনাফিকরা ও ইহুদিরা প্রচার করতে লাগল, মুহাম্মদ পবিত্র মাসকেও সম্মান দেন না। মক্কার কুরাইশরা পুরো আরবে চিৎকার করল, মুসলিমরা হারাম মাসে যুদ্ধ করেছে। আর সাহাবীরা, তারা গভীর অনুতাপে পড়লেন, বলতে লাগলেন, আমরা কি ভুল করেছি? তারপর নাজিল হলো আল্লাহর জবাব। সূরা আল বাকারা, আয়াত 217। তারা তোমাকে পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, পবিত্র মাসে যুদ্ধ করা বড় পাপ, কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, মসজিদুল হারামে বাধা দেওয়া, আল্লাহর কাছে এটি আরও বড় পাপ। ফিতনা হত্যার চেয়েও বড় পাপ। আল্লাহ জানিয়ে দিলেন, কুরাইশরা মুসলিমদের মক্কা থেকে বের করে দিয়েছে। সেই জুলুম কি পবিত্র মাসের চেয়েও বড় নয়? সূরা আল বাকারা, আয়াত 218। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের প্রত্যাশা করতে পারে। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সাহাবীদের মুখে স্বস্তির নিঃশ্বাস। আল্লাহ তাদের কাজকে স্বীকৃতি দিলেন। সারিয়া নাখলার পরিণতি কি হল? বন্দী উসমান ও হাকামকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। কুরাইশরা মুক্তিপণ দিতে চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের দুই সঙ্গী সাদ ও উতবা যতক্ষণ ফিরে না আসে, তোমাদের বন্দীদের ছাড়া হবে না। দুজনেই নিরাপদে ফিরে এলে মুক্তিপণ নেওয়া হল। হাকাম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করলেন, মদিনাতেই থেকে গেলেন। এই সারিয়ার গুরুত্ব কোথায়? এটি ছিল ইসলামের প্রথম সফল সামরিক অভিযান, এবং প্রথমবারের মতো কুরাইশরা বুঝল, মুসলিমরা এখন তাদের বাণিজ্য পথেও পৌঁছে যেতে পারে। মক্কা থেকে 350 কিলোমিটার দূরে মাত্র 12 জনের একটি দল, কিন্তু তাদের সাহস, আল্লাহর ওপর তাওয়াক্কুল বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ।